সাধারণত কচুরিপানাকে দেখা হয় ফেলনা হিসেবে, অথচ এই কচুরিপানাই জাগিয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা। নদিয়ার বিলে মাইলের পর মাইল বিস্তৃত কচুরিপানা। এই কচুরিপানাই এলাকার নিম্নবিত্তদের আয়ের অন্যতম উৎস। সকল বয়সের নারী পুরুষ এমনকি শিক্ষার্থীরাও তাদের পড়াশোনার খরচ যোগাতে বেছে নিচ্ছেন কচুরিপানা সংগ্রহের পেশা। স্কুলের ছোট ছেলে মেয়ে তারাও কিছু বাসায় কচুরিপানা কাটে এগুলো বিক্রি করে তাদের হাত খরচ হয় বা পড়াশোনার ক্ষেত্রেও তাদের কাজে লাগায়। দূর হইলে বেশি দিন লাগে না, 5 দিনেও শুকান যায়, রোদ্দুর নয় 15 দিনও লাগে শুকাইতে। টাকাটা ইনভেস্ট করার জন্য আমরা সবাইকে গ্রামবাসীরা শোনা পরে আমরা ওটা কাটার পর শুকিয়ে ঠিক আছে 50 টাকা কেজিতে আমরা আলমগীর মাধ্যমে বিক্রি করি। ওটা বেশি আমি হালকা শ্রম দিয়ে পাচ্ছি, আমি কলেজ করতে পারছি এবং ওটা মনে করেন আমার অনেক সুবিধা হচ্ছে। তো ওইটা আমি শুকানোর পরে বিক্রি করছি, ওখান থেকে অনেক আমি টাকা পাই। মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকলেও কচুরিপানার সংগ্রহ চলে সারা বছর জুড়ে। কাটার পর প্রসেস করে শুকাতে প্রায় 5 থেকে 6 দিন লেগে যায়। তারপর বিক্রির পালা। প্রতি কেজি শুকনা কচুরিপানা বিক্রি হয় 50 টাকা দরে। এখানে মাসে প্রায় 10 টন কচুরিপানা বেচা কেনা হয়। বেশিরভাগই কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য বিদেশে রপ্তানি হয়, তাই দিন দিন বাড়ছে এর চাহিদা। এইটা যারা নেয় তারা বলছে যে এগুলো দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে, তার মধ্যে যেমন ম্যাট, মাদুর, টুপি, খেলনা, ভ্যারাইটিস এরকম। আমি আসলে সেখানে যাই নাই, এটা রংপুরে তৈরি হয়। সরকার সেরকম কোনো একটা আমাদের সুযোগ করে দিত, আমাদের অঞ্চলে যদি একটা শিল্প কারখানা তৈরি করে দিত। যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাই বলতে গেলে। আপনারা আসছেন আমার বাড়ি পর্যন্ত আসতে বোধহয় 3-4টা শাকও পার হয়েছেন। এগুলো আমাদের নিজেরা দেয়া, বুঝছেন। আমরা গ্রামবাসী আমাদের টাকা দিয়ে বাড়ির বাঁশ কাটতে দিয়ে এই চারগুলি দেওয়া। যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো তাইলে আমার এই ব্যবসা যদি অন্তত ভ্যান গাড়ি আসতে পারতো আমার এই গুদাম পর্যন্ত, তাইলে এই যারা কচুরিগুলো কাটে তারা অন্তত ভ্যানে করে নিয়ে আসতো আমার গুদামে। পিরোজপুরের উত্তরের নাজিরপুর উপজেলার গাঁওখালীর এক প্রত্যন্ত গ্রাম সোনাপুর। এ গ্রামের প্রায় 3 শতাধিক পরিবারের কর্মসংস্থান হচ্ছে এই কচুরিপানা থেকে। সময় সংবাদ, পিরোজপুর।